হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি1 রাখি। তো আজকে আমার স্টাইলে পুঁই মেটুলির রেসিপি করব। তো কিভাবে করব সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। 500 পুঁই মিটুলি নিয়েছি, কিছুটা বাঁধাকপি ছিল এটা কুচিয়ে নিয়েছি, আর 3টে আলু নিয়েছি সেটা লম্বা করে কেটে। এখানে 10 দিয়ে 12 কোয়া রসুন নিয়ে এলাম, আর সর্ষে নিয়েছি, তোমরা কালো সর্ষেই অ্যাড করবে এটার মধ্যে। তো আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ ওটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর মধ্যে আমি এবার ভেজে নেওয়ার পর লাল হয়ে গেছে পেঁয়াজটা, আমি কি করলাম আলুটা যেটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এটার মধ্যে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর রসুনটা ছিল, রসুনটা আমি একটু থেতো করে নিয়েছিলাম, ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি পুঁই মিটুলিটা এটার মধ্যে দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর এখানে আমি এবার হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। আমি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, লো ফ্লেমে রাখবেন। সবজিটা ভালো করে সেদ্ধ হবে, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর পুঁই মিটুলিটাও সেদ্ধ হয় যাতে ভালো করে। তো দেখো আমার এখানে সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি সর্ষে এটার মধ্যে দিয়ে দিলাম, সর্ষে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি জিরের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। জল এখানে আমার টেনে নিয়েছে, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে এসছে। আমি এবার এখানে সর্ষে কাঁচা তেল এখানে অ্যাড করে দিলাম, তো স্বাদটাও খুবই ভালো লাগে। আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে